তথাগত সম্মুখ সমুদ্রকে বন্দনা, ধর্ম ও সংঘকে বন্দনা। আপনাদের সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম ত্রিপিটক পাঠের 34তম পর্বে। আমরা পাঠ করছিলাম অঙ্গুত্র নিকায়ের একক নিপাত হতে একেবারে প্রথম বর্গ। সেই প্রথম বর্গের আজ দ্বিতীয় সূত্র। না, একক নিপাতের শুরুরগুলো আসলে সবগুলোই বর্গ, সূত্র নয়। তাই আমরা দ্বিতীয় বর্গটি শুরু করব আজকে। পাঠ করব নিবরণ প্রধান বর্গ। শুরু করছি। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যৎ প্রভাবে অনুৎপন্ন কামচ্ছন্দ, কাম্য বস্তু, সেবনেচ্ছা, কামাভিলাষ অর্থাৎ কাম অভিলাষ উৎপন্ন অথবা উৎপন্ন কামচ্ছন্দ বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। মানে আমি আর এক ধর্ম দেখছি না যেটার প্রভাবে অনুৎপন্ন কামচ্ছন্দ, কামচ্ছন্দ মানে কি? কাম্য বস্তু, সেবনেচ্ছা, কাম অভিলাষ উৎপন্ন, অর্থাৎ যেই কামচ্ছন্দ উৎপন্ন হয়নি তা উৎপন্ন হয়, আবার যেই কামচ্ছন্দ উৎপন্ন হয়েছে তা বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। কোনটা? যেমন, হে ভিক্ষুগণ, শুভ নিমিত্ত দোষকে দোষ বলিয়া গ্রহণ না করা। হে ভিক্ষুগণ, অজনিশ মনসিকার জ্ঞানপূর্বক বিচার না করা। বশত দুটো বিষয়, একটা হচ্ছে শুভ নিমিত্ত আর একটা হচ্ছে অজনিশ মনসিকার। দুটো মানে কি? একটা হচ্ছে দোষকে দোষ বলে গ্রহণ না করা, আরেকটা হচ্ছে জ্ঞানপূর্বক বিচার না করা। এই দুইটা বস্তু যদি থাকে তাহলে অনুৎপন্ন কামচ্ছন্দ উৎপন্ন হয়, উৎপন্ন কামচ্ছন্দ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটাই আসলে বুদ্ধ বলেছেন এখানে, যে শুভ নিমিত্ত গ্রহণ করলে অনুৎপন্ন কামচ্ছন্দ উৎপন্ন হয় ও উৎপন্ন কামচ্ছন্দ বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন ব্যাপার উৎপন্ন হয় ও উৎপন্ন ব্যাপার বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। ব্যাপার মানে কি? ব্যাপার মানে হচ্ছে হিংসা, পরের অনিষ্ট চিন্তা করা। প্রতীক নিমিত্ত অর্থাৎ ক্রোধ, প্রতীক নিমিত্ত মানে ক্রোধ। হে ভিক্ষুগণ, অজনিশ মনসিকার বশত প্রতীক নিমিত্ত গ্রহণ করলে অনুৎপন্ন ব্যাপার উৎপন্ন ব্যাপার বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। অর্থাৎ যদি আমরা ক্রোধ ধারণ করি, রাগ ধারণ করি, সেই রাগ ধারণের মাধ্যমে একটা হচ্ছে আমাদের মধ্যে হিংসা উৎপন্ন হচ্ছে, পরের অনিষ্ট চিন্তা উৎপন্ন হচ্ছে, আবার আমাদের মধ্যে উৎপন্ন হিংসা এবং পরের অনিষ্ট চিন্তা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যৎ প্রভাবে অনুৎপন্ন থীন মিথ্যা অর্থাৎ থীন মিথ্য উৎপন্ন হয়, উৎপন্ন থীন মিথ্য বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। থীনমিদ্ধ মানে কি? আলস্যতা, ঘুম ঘুম ভাব। এটা আমরা সহজে বোঝার জন্য বলি, কিন্তু আসলে এটা হচ্ছে আলস্যতা। তো সেটা কেন উৎপন্ন হয়? অরতি, তন্দ্রা, বিজৃম্ভিকা, ভট্টসম্মত, চিত্তের হীনত্ব। এখানে 5টা বলা হয়েছে। সেই 5টা কি কি? অরতি মানে অনিচ্ছা, তন্দ্রা মানে ঘুম ঘুম ভাব, বিজৃম্ভিকা মানে হচ্ছে হাই তোলা, ভট্টসম্মত আহারের পর আলস্য, চিত্তের হীনত্ব মানে চিত্তের অকর্মণ্য ভাব। আচ্ছা, এই 5টা কারণে আলস্যতা উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, হীনচিত্ত ব্যক্তির অনুৎপন্ন আলস্য উৎপন্ন হয় ও উৎপন্ন আলস্য বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন অধ্যত্ব ও কর্তৃত্ব উৎপন্ন হয়, উৎপন্ন অধ্যত্ব কর্তৃত্ব বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। অধ্যত্ব মানে হচ্ছে চিত্তের উদ্ধত্ত মানে হচ্ছে অস্থির ভাব, কর্তৃত্ব মানে হচ্ছে কৃত পাপের জন্য অনুতাপ। কি কি কারণে হয় না? সেটা হচ্ছে চিত্তের অনুপোষণ। হে ভিক্ষুগণ, অশান্ত চিত্তে অনুৎপন্ন অধ্যত্ত কর্তৃত্ব উৎপন্ন হয় ও উৎপন্ন অধ্যত্ত কর্তৃত্ব বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। চিত্তের অশান্তি ভাবের কারণে, অনুপোষণ ভাবের কারণে মানে অশান্ত চিত্তের কারণে অধ্যত্ত কর্তৃত্ব হয়। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যৎ প্রভাবে অনুৎপন্ন বিচিকিৎসা উৎপন্ন হয়, উৎপন্ন বিচিকিৎসা বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়।
তো বিচিকিচ্সা মানে হচ্ছে সন্দেহ। তো যেমন অজনিশ মনসিকার বশত অনুৎপন্ন বিচিকিচ্সা উৎপন্ন হয় ও উৎপন্ন বিচিকিচ্সা বৃদ্ধি ও বৈকল্যপ্রাপ্ত হয়। অজনিশ মনসিকার মানে হচ্ছে জ্ঞানপূর্বক বিচার না করার ক্ষমতা। জ্ঞানপূর্বক যে আমরা বিচার করি না, আমরা তাৎক্ষণিক কোনো কিছু মন্তব্য করে ফেলি, ধারণা করে ফেলি, কারো সম্বন্ধে বক্তব্য দিয়ে দেই, কারো সম্বন্ধে বিচার করে ফেলি যে সে এমন, সে তেমন, সে এই কথাটার মানে এইটা বুঝিয়েছে, হয়তো সে আসলে এই কথাটার মানে এইটা বোঝায়নি, সে অন্য কিছু বুঝিয়েছে, কিন্তু আমি আমার জ্ঞান বা অজ্ঞানতা দিয়ে যেটা বুঝতে পেরেছি, যেটা ব্যাখ্যা করতে পেরেছি, বা আমি যেটা ব্যাখ্যা করতে চাচ্ছি সেটা আমি ব্যাখ্যা করেছি। এইটা হচ্ছে অজনিশ মনসিকার, মানে হচ্ছে জ্ঞানপূর্বক বিচার না করার ক্ষমতা। এটা আমরা অনেকেই চাই না, এই সমস্যাটা খুব বেশি। জ্ঞানপূর্বক বিচার না করার কারণেই আমাদের মধ্যে যত দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, ঝামেলা, হ্যাঁ, একজন আরেকজনকে আঘাত করা, কষ্ট দেওয়া, এগুলো এই কারণেই হচ্ছে। তো এই যে এই কারণে জ্ঞানপূর্বক বিচার করতে না চাওয়ার কারণে যে হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে, যেটা আমাদের মধ্যেও কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু সন্দেহ করি একে অপরকে, আমরা অবিশ্বাস করি, আমাদের মধ্যে বিশ্বাসটা নেই, যেটা আসলে মূলত বিচিকিচ্সা। এই বিচিকিচ্সা আস্তে আস্তে নিজেদের মধ্যে, সমাজে, পরিবারে, ধর্মে, জ্ঞান আলোচনায়, ধর্মালোচনায়, বুদ্ধ ধর্ম সংঘের প্রতি, ত্রিরত্নের প্রতি, সব দিকে এই সন্দেহটা ঢুকে গেছে একটা কারণে, জ্ঞানপূর্বক চিন্তা না করা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। প্রথমত আজকের বর্গটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা পাঠ করছি সেটা হচ্ছে পঞ্চনিবরণ। পঞ্চনিবরণগুলো কি কি? 5টা নিবরণ। সেটা হচ্ছে কামচ্ছন্দ, ব্যাপার, থিনা মিথ্যা, অধ্যত্ব, কর্তৃত্ব, আরেকটা হচ্ছে বিচিকিচ্সা। তো এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে পঞ্চনিবরণ। তো এগুলো নিয়ে যে আলোচনা করছে আজকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে এরকম যে সন্দেহের বিষয়টা আসছে। সন্দেহের বিষয়টা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় যদি ত্রিরত্নের প্রতি আমার অবিশ্বাস থাকে, সন্দেহ থাকে। আর আমরা কতটা সন্দেহহীন এটা আমরা বুঝবো কিভাবে? আমরা যত কিছুই করি না কেন, আমরা কোথাও না কোথাও কর্ম ও কর্মফলকে বিশ্বাস করি না। কর্ম ও কর্মফলকে বিশ্বাস করি না বলেই আমরা শীল পালন করতে পারি না, আমরা শীল পালন করতে ব্যর্থ হই, আমরা শীল ভঙ্গ করি। আমি একটা কাজ করেছি, সেটার একটা ফল আছে। যদি আমি কাজটা খারাপ কাজ করে থাকি, না চেয়ে হোক, দুর্ঘটনাবশত হোক বা যে কোনো কারণে হোক, একটা কাজে যে ফলটা আছে সেই ফলটা আমি গ্রহণ করতে চাচ্ছি না বলেই আমি মিথ্যা বলছি, আমি গ্রহণ করতে চাচ্ছি না বলেই অভাববোধ থেকে চুরি করছি, আমি সত্যটাকে মেনে নিতে চাচ্ছি না বলেই প্রাণী হত্যা করছি, মিথ্যা কামাচার করছি, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছি, ফ্রাস্ট্রেশন থেকে বা যে কোনো অজ্ঞানতা থেকে। তো এই যে আমরা যে বিচিকিচ্সার কারণেই মূলত আসলে আমরা সঠিকভাবে শীল পালন করতে পারি না। তো সেই বিচিকিৎসার কারণে আমরা বুদ্ধের দেয়া শিক্ষাকে সহজভাবে গ্রহণ করতে পারি না। বিচিকিৎসার কারণে আমাদের মধ্যে অনেক প্রকার কুসংস্কার রয়েছে, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা কথায় কথায় ভগবানকে ডাকি, মনে হয় যেন ভগবানের কাছে অনেক ইচ্ছা মতো অনেক জিনিস চাই, যেগুলো আসলে লৌকিক, এগুলো আসলে চাওয়া উচিত না, কিন্তু আমরা চাচ্ছি এবং মনে করছি তিনি যেন উপর থেকে আমাদেরকে দিয়ে দেবে। বাট এরকম কিছুই না, বা উনি আমাদেরকে রক্ষা করতে চলে আসবেন এমনও কিছু না, বা ওনাকে পাওয়ার জন্য, ওনাকে খুশি করার জন্য, ওনার থেকে কিছু চাওয়ার জন্য আমরা অনেক রকম উল্টোপাল্টা কাজ করে থাকি। সেগুলোও কিন্তু আসলে বিচিকিৎসার কারণে হচ্ছে, আমাদের বিচিকিৎসার প্রমাণ হচ্ছে। মূলত ওগুলোকে শিলব্রত পরামর্শ বলে, কিন্তু ওগুলোও এক ধরনের বিচিকিৎসার কারণেই হচ্ছে। কারণ যদি আমাদের মধ্যে বিচিকিৎসা না থাকতো, যদি আমাদের মধ্যে ত্রিরত্নের প্রতি সন্দেহ না থাকতো, তাহলে হয়তো আমরা এই অজ্ঞানতার যে কাজগুলো, অজ্ঞানী হয়ে যে কাজগুলো কুসংস্কার, হ্যাঁ, সেগুলো আমরা করতাম না, সেগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখতাম না, সেগুলোকে আমরা ধারণ করতাম না, পালন করতাম না। সেই সন্দেহটা আছে বলেই ত্রিরত্নের প্রতি, ত্রিরত্নের শিক্ষার প্রতি সেই সন্দেহটা আছে বলেই আমরা কিন্তু এই ধরনের অজ্ঞানী কাজগুলো করে যাচ্ছি, অজ্ঞানের কাজগুলো করে যাচ্ছি। তো আমি পরের ধাপে যাচ্ছি। এখন যেগুলো পাঠ করবো সেগুলো হচ্ছে পঞ্চনিবরণ কিভাবে হবে না সেটার জন্য, মানে উল্টোগুলো। তো হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন কামচ্ছন্দ উৎপন্ন না হয়, বা উৎপন্ন কামচ্ছন্দ প্রহীন, বিনষ্ট, পরিত্যক্ত হয়। যেমন অশুভ নিমিত্ত, হে ভিক্ষুগণ, জনিশ মনসিকার, অশুভ নিমিত্ত চিন্তা করলে অনুৎপন্ন কামচ্ছন্দ উৎপন্ন হয় না ও উৎপন্ন কামচ্ছন্দ প্রহীন হয়।
অশুভ নিমিত্ত মানে কি? শুভ নিমিত্ত মানে ছিল দোষকে দোষ বলিয়া গ্রহণ না করা, অশুভ নিমিত্ত মানে হচ্ছে দোষকে দোষ বলেই গ্রহণ করা। জনিশ মনসাকার মানে হচ্ছে জ্ঞানপূর্বক চিন্তা করা। তাহলে এই দুইটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে থেকে সকল প্রকার কামচ্ছন্দ, কামলোভ, কাম সেবনেচ্ছা, কামাভিলাষ চলে যাবে, প্রহীন হবে, বিনষ্ট বা পরিত্যক্ত হবে। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্ম দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন ব্যাপার উৎপন্ন হয় না বা উৎপন্ন ব্যাপার প্রহীন হয় না। ব্যাপার মানে কি ছিল? হিংসা। তাহলে কি করলে হিংসা প্রহীন হয়? সেটা হচ্ছে মৈত্রী চিত্ত, বিমুক্তি চিত্ত, মৈত্রী চিত্ত বিমুক্তি। হে ভিক্ষুগণ, জনিশ মনসিকার জ্ঞানপূর্বক মৈত্রী চিত্ত বিমুক্তি মনে করলে অনুৎপন্ন ব্যাপার উৎপন্ন হয় না ও উৎপন্ন ব্যাপার প্রহীন হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, আমার মধ্যে যদি হিংসা থেকে থাকে কারো প্রতি, কারো উন্নতি দেখে যদি আমার খুব খারাপ লাগে যে তার হচ্ছে আমার কেন হচ্ছে না, কিন্তু আমি যদি জ্ঞানপূর্বক চিন্তা করি যে সে পরিশ্রম করেছে, সে এটার পিছনে কাজ করেছে, শ্রম দিয়েছে, সে যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়েছে বলে সে পেয়েছে, আমি হয়তো সেই পরিমাণ পরিশ্রম করিনি, আগের থেকে আমি সেটা পরিকল্পনা করিনি বা যতটুকু আমার করার দরকার ছিল ততটুকু আমি করিনি, সেই জন্য আমি পাইনি। এই যে জ্ঞানপূর্বক চিন্তা করা, অথবা তার ওইটা কর্মে আছে দেখে সে পেয়েছে কর্মের ফল হিসেবে, আমার কর্মে নেই সুতরাং আমি পাইনি। এর আগেও কিন্তু আমরা কিছু ব্যাখ্যা করেছিলাম এরকম যে আমরা শব্দর্ম হতে বিচ্যুত কখন হই না, এরকম 4টা ব্যাখ্যা করেছিলাম। সেটার মধ্যেও কিন্তু আছে বিষয়গুলো যে আমি শ্রম দিলাম কিন্তু পেলাম না, কিন্তু সেটা নিয়ে আফসোস না করা, তারপর আমি শ্রম দিলাম কিন্তু পেলাম সেটা নিয়ে অহংকার না করা, অর্থাৎ প্রমত্ত না হওয়া। আমি শ্রম দিলাম না কিন্তু পেলাম না সেটা নিয়ে আফসোস না করা। আবার আমি শ্রম দিলাম এবং পেলাম, দিলাম এবং পেলাম, দিলাম না এবং পেলাম, দুই ক্ষেত্রে প্রমত্ত না হওয়া। দিলাম না পেলাম না, অথবা দিলাম না কিন্তু পেলাম, দুই ক্ষেত্রে কি হচ্ছে? আফসোস না করা বা প্রমত্ত না হওয়া। মোট কথা হচ্ছে সব ধর্ম হতে বিচ্যুত হয় না এই 4টা দিকে। ঠিক তেমন এই হিংসাটাও আসে না যদি আমরা ওইভাবে চিন্তা করি, আফসোসটা না থাকে আমাদের মধ্যে যে কেন পেলাম না, কেন হলো না, ওর কেন হচ্ছে, ওর হচ্ছে তো আমার হচ্ছে না কেন, এই বিষয়গুলো যদি না থাকে, মৈত্রী চিত্ত থাকে যে যার হয়েছে তার প্রতি আমার মৈত্রী চিত্ত আছে, মৈত্রী চিত্ত বিমুক্তি আছে, জ্ঞানপূর্বক সেটা বিবেচনা করতে পারছি, তখন আমাদের মধ্যে ব্যাপার থাকবে না। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্ম দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন আলস্য উৎপন্ন হয় না বা উৎপন্ন আলস্য প্রহীন হয়। মানে তাহলে কিভাবে আলস্য প্রহীন হয়? আরম্ভ ধাতু, অর্থাৎ প্রথম আরব্ধ বীর্য, প্রথম উদ্যম, প্রথম উৎসাহ। নিষ্ক্রাম ধাতু বলবত্তর উৎসাহ উদ্যম, ও পরাক্রম ধাতু অত্যধিক উৎসাহ, এটাকে বলে পরাক্রম ধাতু। হে ভিক্ষুগণ, আরব্ধ বীর্য ব্যক্তির অনুৎপন্ন আলস্য উৎপন্ন হয় না ও উৎপন্ন আলস্য বিনষ্ট হয়। অর্থাৎ এগুলো একটু কঠিন, আমি একটু ভেঙে বলছি। প্রথম আরব্ধ বীর্য, প্রথম উদ্যম, প্রথম উৎসাহ, মানে কোনো কিছু আসলে আলস্য থাকতে পারে, আসতে পারে স্বাভাবিকভাবে, খাওয়ার পরে ঝিমুনি আসতেই পারে, এটা একদম স্বাভাবিক। কিন্তু যদি আমাদের মধ্যে উৎসাহটা প্রথমেই থাকে, খুব শুরু থেকেই থাকে, মানে সবসময় তাৎক্ষণিক উৎসাহ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আবার বলবত্তর উৎসাহ, কাজ করার সময়, কাজ করার পরে উৎসাহ উদ্যম থাকে। আবার অত্যধিক উৎসাহ, অতি উৎসাহ যদি থাকে, মোট কথা শুরুতে, শেষে, মাঝখানে সব জায়গায় যদি উৎসাহটা থাকে, সেই উৎসাহর কারণে কিন্তু আলস্যতাটা কেটে যায়। কারণ আলস্য হবে, অনিচ্ছা আসতে পারে, হাই তুলতেই পারি, ঘুমও আসতে পারে, আহারের পরে ঘুম আসতে পারে, এগুলো একদম স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক মানুষের শারীরিক ধর্মতা। কিন্তু যদি আমার উৎসাহ থাকে, উৎসাহের কারণে সেই আলস্যতাটা কিন্তু কি হয়ে যায়, বিনষ্ট হয়। তো হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্ম দেখিতেছি না যাহার প্রভাবে অনুৎপন্ন অধ্যত্ত কর্তৃত্ব উৎপন্ন হয় না বা উৎপন্ন অধ্যত্ত কর্তৃত্ব পরিত্যক্ত হয়, যেমন চিত্তের উপশম, মনের শান্তি। হে ভিক্ষুগণ, উপশান্ত চিত্তে অনুৎপন্ন অধ্যত্ত কর্তৃত্ব উৎপন্ন হয় না ও উৎপন্ন অধ্যত্ত কর্তৃত্ব প্রহীন হয়। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্ম দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন বিচিকিৎসা, সন্দেহ উৎপন্ন হয় না বা উৎপন্ন বিচিকিৎসা প্রহীন হয়, যেমন জনিশ মনসিকার। হে ভিক্ষুগণ, জনিশ মনসিকার প্রভাবে অনুৎপন্ন বিচিকিৎসা উৎপন্ন হয় না ও উৎপন্ন বিচিকিৎসা পরিত্যক্ত হয়। জনিশ মনসিকারটিকে জ্ঞানপূর্বক চিন্তা করলে কি হচ্ছে? জ্ঞানপূর্বক চিন্তা করলে আমার মধ্যে থেকে সকল প্রকার সন্দেহ দূর হয়ে যাচ্ছে, সকল প্রকার সন্দেহ উৎপন্ন হচ্ছে না। দুইটা বিষয়, একটা হচ্ছে যা আছে তাকে বিনষ্ট করা, যা আসবে বলে সম্ভাবনা হয় তাকে আসতে না দেওয়া। হ্যাঁ,
তাহলে আর অধ্যুত কর্তৃত্বের মধ্যেও হচ্ছে বিষয়টা এরকম যে অধ্যুত কর্তৃত্ব মানে কি ছিল? অধ্যুত কর্তৃত্ব মানে ছিল চিত্তের অস্থির ভাব, আরেকটা ছিল কৃত পাপের জন্য অনুতাপ না করা, এই বিষয়টা খুব সম্ভবত। তো এই যে এই দুটো বিষয় কিভাবে আমরা প্রহীন করতে পারি, বিনষ্ট করতে পারি, সেটা হচ্ছে মনের শান্তি, চিত্তের উপশম। চিত্তের উপশম, উপশান্ত চিত্ত দ্বারা আমরা অত্যন্ত কর্তৃত্বকে বিনষ্ট করতে পারি। তাহলে এটা ছিল পঞ্চনিবরণ। পঞ্চনিবরণ কিভাবে উৎপন্ন হয়, কিভাবে আমাদের মধ্যে বর্ধিত হয়, এবং পঞ্চনিবরণকে কিভাবে বিনষ্ট করা যায়, কিভাবে আর আসতে না দেওয়া যায়, সেইটা হচ্ছে এখানে এই সূত্রে বর্ণনা করা হয়েছে, যেটা হচ্ছে নিবরণ প্রহান বর্গ। তো মূলত বিষয়টা হচ্ছে এরকম, অরহত না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে নিবরণ আসতেই থাকবে, আসতেই থাকবে, বারবার আসবে। তো আমাদের এইটাই দায়িত্ব, নিবরণগুলোকে, পঞ্চনিবরণকে, যেটা আসছে, যেটা আছে আমাদের মধ্যে বর্তমানে যেটা আছে সেইটাকে নষ্ট করা, ফেলে দেওয়া, বাদ দেওয়া, আর যেটা আসবে সেটাকে আসতে না দেওয়া, আর যেটা আসার সম্ভাবনা আছে, আসবে করছে, যখন আসতেছে তখন দরজা বন্ধ করে দেওয়া। তো এই বিষয়গুলো আমরা এভাবেই হচ্ছে সমাধান করতে পারবো। সমাধানও কি সুন্দর করে তথাগত সম্যক সম্বন্ধ বর্ণনা করে গেছেন। এখন শুধু আমাদের করার পালা, আমাদেরকে এই জিনিসগুলোকে চর্চা করার, গ্রহণ করার পালা। আমরা যাতে এই জিনিসগুলো চর্চা করতে পারি, কি কি জিনিস চর্চা করতে পারি একটু আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, যদি প্রথম নিবরণ অর্থাৎ কামচ্ছন্দ থেকে দূরে থাকতে চাই, তাহলে আমাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে জনিশ মনসিকার, আরেকটা হচ্ছে একটা হচ্ছে জনিশ মনসিকার, আরেকটা হচ্ছে অশুভ নিমিত্ত, অর্থাৎ দোষকে দোষ বলে চিহ্নিত করা। যদিও এটা আমার প্রিয়, যদিও এটা আমার প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু, বা আমার প্রিয় ব্যক্তির প্রিয় জিনিস, প্রিয় বস্তুর প্রিয় কোনো কিছু, বা প্রিয় বস্তু লাভের জন্য কোনো কিছু, তারপরও যেটা দোষ সেটাকে দোষ বলে জানা, যেটা গুণ সেটাকে গুণ বলে জানা। আমি এটা বাড়তি বললাম যদিও, আসল কথা হচ্ছে যেটা দোষ, দোষকে দোষ বলে জানা, দোষকে দোষ বলে চিহ্নিত করা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে জনিশ মানে হচ্ছে জ্ঞানপূর্বক, জনিশ মনসিকার মানে জ্ঞানপূর্বক বিচার করা, অজ্ঞানীর মতো বিচার না করা, জ্ঞান দিয়ে বিচার করা। আমরা আসলে নিজেদের স্বার্থের জন্যই জ্ঞানপূর্বক বিচার করি না। অপ্রিয় সত্য কথা ভালো লাগে না অনেক সময়, আর এই যে সত্য বিষয়গুলোকে মানতে গেলেও না অনেক কিছু অপ্রিয়, পছন্দ হয় না। তো এরপরে দ্বিতীয়টা হচ্ছে ব্যাপার। তো ব্যাপার থেকে দূরে থাকতে হলে, প্রহীন করতে হলে কি করতে হবে, সেটাও জনিশ মনসিকারের মাধ্যমে মৈত্রী চিত্ত বিমুক্তি থাকতে হবে। মানে জনিশ মনসিকারের দ্বারা মৈত্রী চিত্তে অন্যের প্রতি আমাকে মৈত্রী ভাব থাকতে হবে, তাহলে তার প্রতি আমার হিংসা উৎপন্ন হবে না। তারপর হচ্ছে আলস্যটাকে দূর করার জন্য শুরুতে, শেষে, মাঝখানে উৎসাহ থাকতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই উৎসাহটাকে টিকিয়ে রাখতে হবে। তো সেটা হচ্ছে আলস্য, স্থিনা মিথ্যাকে দূর করা। তারপর অধ্যুত কর্তৃত্বকে দূর করার জন্য চিত্তের উপশম, চিত্তের শান্তি, মনের শান্তি, উপশান্ত চিত্ত দরকার। আর অনুৎপন্ন বিচিকিৎসার জন্য কি দরকার? বিচিকিৎসার জন্য, সন্দেহ দূর করার জন্য জনিশ মনসিকার দরকার, অর্থাৎ জ্ঞানপূর্বক বিচার করা। তাহলে আমি যদি ভালোভাবে দেখি, জ্ঞানপূর্বক বিচার করা, অশুভ নিমিত্ত দেখা, মৈত্রী চিত্ত রাখা, উৎসাহ রাখা, আর চিত্তকে শান্ত রাখা, এই কয়টা হলো। আবার বলি, জনিশ মনসিকার রাখা, অশুভ নিমিত্ত দেখা, তারপর হচ্ছে মৈত্রী চিত্ত রাখা, তারপর হচ্ছে উৎসাহ চিত্ত থাকা, সবসময় উৎসাহ রাখা, চিত্তের উপশম মানে মনের শান্তি, আর একটা হচ্ছে বিচিকিৎসা। এই পাঁচটা, এইটাও তো হচ্ছে এই পাঁচটা, হ্যাঁ। তো পাঁচটা বিষয় যদি আমরা ধারণ করতে পারি, তাহলে পঞ্চনিবরণ হতে মুক্তি সম্ভব, পঞ্চনিবরণকে দমন করা সম্ভব। মুক্তি বলবো, আস্তে আস্তে মুক্তি হবে, দমন করা সম্ভব। অনুৎপন্ন পঞ্চনিবরণ উৎপন্ন হবে না, উৎপন্ন পঞ্চনিবরণ বিনষ্ট হবে। আজকে ত্রিপিটক পাঠের পুনরাশি অনন্ত চক্রবর্তীর সকল সত্যগণকে সমান সমান অংশে দান করছি। সবাই যাতে অনির্বাণ কাল পর্যন্ত এই পঞ্চনিবরণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, নিজেদেরকে মুক্ত রাখতে পারে, দূরে থাকতে পারে। এবং আমিও প্রার্থনা করছি অনির্বাণ কাল পর্যন্ত যাতে আমার মধ্যে অনুৎপন্ন পঞ্চনিবরণ উৎপন্ন না হোক, উৎপন্ন পঞ্চনিবরণ বৃদ্ধি না হোক, আমি যাতে এগুলোকে দমন করতে পারি অনির্বাণ কাল পর্যন্ত। এই পঞ্চনিবরণকে নিয়ন্ত্রণ করে, সংযত করে, দমন করে আমি যাতে আমার সম্মুখ সংকল্প বলে নিয়ে এগিয়ে যেতে পারি। প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য শুভরাত্রি, নমস্কার।